জাকসু ও হল সংসদ নির্বাচনের হাওয়া বইছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। দীর্ঘ ৩২ বছর পর আবাসিক হল, টিএসসি, ট্রান্সপোর্ট সহ সর্বত্রই এখন উত্তেজনা ও আনন্দের জোয়ার। মনোনয়নপত্র নেয়া ও জমাদানের শেষ দিন ছিল বৃহস্পতিবার। এদিন হিড়িক পড়ে যায় মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানে। নির্বাচনে ৮১৩টি মনোনয়নপত্র বিতরণ করা হয়। এর মধ্যে প্রার্থীরা দাখিল করেছেন ৭৪০টি। শুরুতে ১৮ ও ১৯ আগস্ট মনোনয়ন ফরম উত্তোলন ও জমার সময় নির্ধারণ করেছিল জাবি প্রশাসন। তবে ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ পড়া ও মনোনয়নপত্র সংগ্রহের প্রস্তুতির জন্য ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে একদিন সময় বাড়ায় নির্বাচন কমিশন। অনেক বছর পর একটা জাকসু নির্বাচন হচ্ছে, তাই আশা করি ইনশাআল্লাহ একটা ভালো নির্বাচন আমরা সবাই প্রত্যাশা করি। প্রথম বছর শেষ হতে না হতে আমরা আবার জাকসু পাচ্ছি, তো সবারই খুব একটা উৎসবমুখর পরিবেশ। নির্বাচনকে অবাধ সুষ্ঠু করতে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ভোটের দিন সেনাবাহিনী মোতায়েনে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। কোনো প্রকার নিরাপত্তা ইস্যুকে আরো নিরাপত্তার যে ঝুঁকিগুলো আছে সেগুলোকে ঝুঁকিমুক্ত একটি নির্বাচন করার জন্য আমরা বাংলাদেশ সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনীর সহযোগিতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুরোধ করেছেন সেই সহযোগিতা পাওয়ার জন্য। ১৯৭২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর ৯ বার অনুষ্ঠিত হয় জাকসু নির্বাচন। সবশেষ ১৯৯৩ সালের ২৯ জুলাই এক ছাত্রের বহিষ্কারকে কেন্দ্র করে ছাত্র ও শিক্ষকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধলে সে সময়ের বিশ্ববিদ্যালয় প্রশাসন জাকসু ও হল সংসদ বাতিল করে। এরপর জাকসু নির্বাচন আলোর মুখ দেখেনি। সময় সংবাদ, সাভার।